বাবা ও বাবা, তাড়াতাড়ি চলুন, আজ আমাদের কলেজের প্রথম দিন। আমাদের সব বোনকে আপনার অটোতে করে কলেজে পৌঁছে দিয়ে আসুন না বাবা। হ্যাঁ বাবা, চলুন না। ঠিক আছে আমার আদরের মেয়েরা, আমি এখনই চলছি, আর 2 মিনিটের মধ্যে কাজটা শেষ করে তোমাদের কলেজে পৌঁছে দিয়ে আসবো। তোমরা সবাই গিয়ে অটোতে বসো। চলো রে। এই গরিব, এখনো কি তোর মেয়েদের এই ভাঙাচোরা অটোতে করে কলেজে নিয়ে যাস? আমাকে দেখ, আমি হেলিকপ্টারে যাই। তুই কোনোদিনও আমার সমান হতে পারবি না। বাবা, আব্দুল্লাহ কাকা তো আপনার ভাই, উনি এত ধনী হলেন কিভাবে? দাদু কি সব সম্পত্তি শুধু আব্দুল্লাহ কাকাকেই দিয়ে গিয়েছিলেন? মা, ওটা অনেক পুরনো কথা, থাক, ওকে যা বলার বলতে দাও। কোনো সমস্যা নেই বাবা, আমাদের ভাগ্যে যদি ভালো কিছু লেখা থাকে তাহলে আমরা 5 বোনও একদিন অনেক ধনী হব, তারপর আপনাকেও হেলিকপ্টারে করে ঘুরাবো। ঠিক আছে মা, আগে মন দিয়ে পড়াশোনা শেষ করো। এই নাও মা, তোমাদের বিশ্ববিদ্যালয়ে এসে গেছে। আপা, দেখো, সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে। আপা, ওদের দিকে কোনো গুরুত্ব দিও না, চলো আমরা আমাদের ক্লাসে যাই। আরে সবাই দেখো, হ্যাঁ, এখন তো গরিবরাও আইপিএস পড়তে চলে এসেছে। তোমরা কি ভুল করে এখানে ঢুকে পড়েছো? নিজেদের পোশাকগুলো একবার দেখেছো? আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা সবাই একে একে নিজেদের পরিচয় দাও। স্যার, আমার নাম কিয়ারা, আমার বাবা একজন বড় ব্যবসায়ী। আমার নাম রাহান, আমার বাবা একজন রাজনীতিবিদ। এবার তোমরা 5 বোনের মধ্যে একজন নিজের পরিচয় দাও। স্যার, আমার নাম পায়েল, আমরা 5 বোন, আমার বাবা অটো চালানোর পাশাপাশি মাছও বিক্রি করেন। চুপ, সবাই একদম চুপ করো। আপা, কাল থেকে আমি আর বিশ্ববিদ্যালয়ে আসবো না। কেন আপা, কি হয়েছে তোমার? সবাই আমাদের নিয়ে হাসাহাসি করে, ওরা ধনী আমরা গরিব, ওদের কথায় মন খারাপ করো না। কিরে আমার মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন কেমন গেল? বাবা, খুব ভালো ছিল। আচ্ছা, আগে কাপড় বদলে এসে সবাই খেয়ে নাও। আপা, আমাকে বলতে দিলে না কেন? শোন আপা, বাবা যদি সব জানতে পারেন তাহলে খুব চিন্তা করবেন, বুঝেছো? এখন চুপচাপ খাও। আমার সোনারা, তোমরা খাওয়া শেষ করে মন দিয়ে পড়াশোনা করো, আমি মাছ বিক্রি করতে যাচ্ছি। বাবা, আজ কিন্তু একটা বড় রুই মাছ নিয়ে আসবেন। আচ্ছা, আল্লাহ চাইলে অবশ্যই নিয়ে আসবো। আসুন আবুল ভাই, আজ এত দেরি হলো কেন? মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। চল ভাই, আজ একটা বড় রুই মাছ ধরতে হবে। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তোমাকে অসংখ্য শুকরিয়া। বাবা, আমরা তো একটা মাছের কথা বলেছিলাম, আপনি তো 2টো বড় রুই মাছ নিয়ে এসেছেন। হ্যাঁ মা, আল্লাহও জানেন আমার 5টা মেয়ে আছে, তাই 2টো বড় রুই মাছ দিয়েছেন। সবাই তাড়াতাড়ি খেয়ে নাও, আর সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। দেখেছো বেবি, গরিব মেয়েগুলো আজও একই কাপড় পরে বিশ্ববিদ্যালয়ে এসেছে। আরে বেবি, ওদের সঙ্গে কথা বললেই আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বেবি, চলো। সবাই শুনো, আগামীকাল তোমাদের পরীক্ষার ফি অবশ্যই জমা দেবে। স্যার, ফি না দিলে হবে না? কেন কিয়ারা, তোমার কি টাকার অভাব হয়েছে? না স্যার, আমার জন্য না, এখানে এমনও কিছু মানুষ আছে যারা পরীক্ষার ফিও দিতে পারবে না। আমি তাদের ভালোর জন্যই বলছি। আপা, এখন আমরা কি করব? বাবা এত টাকা কোত্থেকে আনবেন? হ্যাঁ আপা, তুমিই ঠিক বলেছ, বাবাকে আর চিন্তায় ফেলতে পারি না, আমাদেরই কিছু একটা করতে হবে। শোন আপারা, বিশ্ববিদ্যালয়ের কথা কোনো অবস্থাতেই বাবার কানে যেতে দেওয়া যাবে না। কিন্তু আপা, কাল পরীক্ষার ফি আমরা কিভাবে দেব? আগে প্রিন্সিপালের কাছে অনুরোধ করব। স্যার, আপনি তো জানেন আমাদের বাবা মাছ বিক্রি করেন, এখনও তার কাছে পরীক্ষার ফি দেওয়ার মতো টাকা নেই। আমরা 5 বোনই অবশ্যই পুরো পরীক্ষার ফি পরে জমা দেব, প্লিজ স্যার। শোনো তোমরা, এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। যদি পরীক্ষার ফি দিতে না পারো, তাহলে বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে এসেছো? আগে ফি জমা দাও, তারপর এসো। প্রথম দিনই তো বলেছিলাম, এই বিশ্ববিদ্যালয় তোদের মতো গরিবদের জন্য নয়, এখানে শুধু ব্যবসায়ী আর বড়লোকদের সন্তানরাই পড়ে। যা, এখন এখান থেকে চলে যা। হে আল্লাহ, আমাদের মতো গরিব মানুষদেরই এত বড় পরীক্ষায় কেন ফেলো? এখন আমরা কি করব? বাবাকেও কিছু বলতে পারছি না, সব কষ্ট শুধু আমাদের ভাগ্যেই কেন লেখা? শোন আপারা, এই দাদুর মনে হয় কিছু একটা হয়েছে, চলো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। শোন আপারা, ঠিক সময় অটোটা এসে গেছে, চলো দাদুকে ধীরে ধীরে তুলে অটোর মধ্যে বসাই। ভাই, দয়া করে তাড়াতাড়ি চালান, হাসপাতালে যত দ্রুত সম্ভব নিয়ে চলুন। ডাক্তার, আমাকে কোন লোক হাসপাতালে নিয়ে এসেছে? কোন সেই মানুষ? এই 5টা মেয়েই আপনাকে হাসপাতালে নিয়ে এসেছে, আর সঠিক সময়ে নিয়ে এসেছে। মা, তোমাদের নাম কি, আর তোমাদের বাবা কি করেন?
আমার নাম মারিয়া। আমরা 5 বোন। আমাদের বাবা মাছ বিক্রি করেন। আমার 5 নাতির জন্য দিল থেকে এমন ভালো বউ পেয়ে গেলাম, এখন আমি খুব খুশি। মা, তোমার বাবার সঙ্গে আমার কথা বলিয়ে দেবে? আমার কিছু কথা আছে। মা, তোরা আজ কলেজ থেকে আসতে এত দেরি কেন হলো? আমি কত চিন্তা করছিলাম। স্যার, আপনি এখানে কিভাবে? পাপা, আপনি এই দাদুকে চেনেন? হ্যাঁ বেটি, এনাকে কে না চেনে? ইনি সারজাত চৌধুরী, এই দেশের অনেক বড় ব্যবসায়ী। আবুলজি, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। তুমি আগে বলো, আমাকে নিরাশ করবে না। স্যার, কি বলছেন? আর আমার কাছে কি আছে যে আমি আপনাকে নিরাশ করব? আবুলজি, আমি আপনার 5 মেয়েকে আমার 5 নাতির বউ করতে চাই। আমাকে নিরাশ করবেন না। স্যার, এটা তো আমার জন্য খুব বড় সুখবর। আমি আপনাকে কিভাবে না বলতে পারি? কি হয়েছে মা? তোরা কি এই বিয়েতে রাজি নস? না পাপা, এমন কিছু না। আমরা কাল থেকে আর কলেজে যাব না। কলেজের ফি দিতে পারিনি, তাই আমাদের কলেজ থেকে বের করে দিয়েছে। কার এত বড় সাহস আমার নাতবউদের কলেজ থেকে বের করে দেয়? কাঁদিস না মা, আজই আমি ওই কলেজটাই কিনে নেব। তোদের যতদূর পড়তে ইচ্ছা, তোরা ততদূরই পড়বি। দাদু, আপনি কোথায় গিয়েছিলেন আমাদের কিছু না বলেই? ওহ দাদু, আজ তো আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। একেবারে শেভ করে ফ্রেশ হয়ে এসেছেন। আরে নালায়েকরা, তোদের দিয়ে কিছুই হলো না। আমি কতদিন ধরে তোদের বলছি আমার জন্য নাতবউ নিয়ে আয়, তোদের দিয়ে তাও হলো না। আজ আমি নিজেই দেখে এসে এলাম। আর একটা কথা, ওই 5টা মেয়ের পড়াশোনা করার খুব ইচ্ছা আছে। বিয়ের পর আমার 5 নাতবউয়ের পড়াশোনা কখনো বন্ধ করবে না। ঠিক আছে দাদু, আমরা সবাই আজ খুব খুশি। আপনার সব কথা আমরা মেনে নেব। প্রিন্সিপাল সাহেব, আপনি মারিয়া আর তার 4 বোনকে কলেজ থেকে বের করে দিয়েছেন, তাই না? তাহলে শুনুন, আজ থেকেই আমি এই কলেজটা কিনে নিচ্ছি। আর একটা কথা, ওই 5টা মেয়ের পড়াশোনায় কোনো রকম সমস্যা হওয়া চলবে না। আর একটা কথা, যদি কোনো গরিব মেয়ে পড়াশোনা করতে চায়, তাদের সুযোগ দেবেন। টাকার অভাবে কাউকে ফিরিয়ে দেবেন না। মনে রাখবেন, যদি আবার এমন অন্যায় হয়, তাহলে আপনাকেই এই কলেজ থেকে বিদায় নিতে হবে।